সম্মানিত হাজিরিন, আজকের মাসিক প্রোগ্রামের আলোচ্য বিষয় হলো নিয়মিত নামাজি হওয়ার উপায়। মুসলমান কিভাবে নিয়মিত নামাজি হবে সেই বর্ণনা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সংক্ষিপ্ত আকার হবে ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের অনেকগুলো মাধ্যম, সময়, দিক নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত এবং মর্যাদাপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এই সালাত একজন ব্যক্তির জীবনে থাকলেই তার বাকি ইবাদতগুলো আমল নামায় গণ্য হয়। যদি একজন ব্যক্তির জীবনে সালাত না থাকে তাহলে সে যত ইবাদতই করুক সেই ইবাদতগুলোর নেকি সে কিয়ামতের মাঠে পাবে না। তো মৌলিকভাবে সালাত আদায় করতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে। তা আসুন আমরা জেনে নেই কিভাবে নিয়মিত সালাতি হওয়া যায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের গুরুত্ব এবং মর্যাদা দিয়েছেন। এই সালাতের গুরুত্ব মর্যাদা প্রত্যেকটা মুসলমানকে অর্জন করা জরুরি। যদি কোনো মুসলমানের জীবনে সালাত না থাকে তাহলে তার ইসলাম নেই বলে গণ্য, তাহলে তার কোনো ইবাদত বندگی আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কবুল হবে না বলেই গণ্য। সালাত আছে বলেই বাকি ইবাদত বندگی আছে, সালাত আছে বলেই সে ইসলামের মধ্যে আছে, সালাত আছে বলেই সে ভালো মানুষ, সালাত আছে বলেই সে নেকির সাথে জড়িত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনুল কারিমে 29 নম্বর সূরা সূরা আনকাবুত আয়াত নম্বর 45, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, সেই সাথে ওই ব্যক্তিকে সৎ এবং চরিত্রবান হতে সাহায্য করে। যে ব্যক্তির জীবনে সালাত আছে ওই ব্যক্তি অন্যায় অশ্লীল থেকে বিরত থাকতে পারে। যে ব্যক্তির জীবনে 5 ওয়াক্ত নামাজ লাগিয়ে রয়েছে ওই ব্যক্তি ফাহিশা কথা বলতে পারে না, ওই ব্যক্তি অন্যায় অশ্লীল কাজ করতে পারে না। এটা কার কথা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। তাহলে এই নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সালাত আদায় করার তাগিদ দিয়ে 20 নম্বর সূরা সূরা তোহা আয়াত নম্বর 14, ওয়া আকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো। একজন ব্যক্তি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন আকিমুস সালাত, তুমি সালাত কায়েম করো। এখান থেকে পিছপা হওয়ার কোনো অপশন নাই। এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেন এবং সকলকেই সালাত আদায় করতে হবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো নির্দেশ দেন 2 নম্বর সূরা সূরা বাকারা আয়াত নম্বর 43, ওয়া আকিমুস সালাত, তোমরা সকলেই সালাত প্রতিষ্ঠাতা করো। ব্যক্তি জীবনে একাকিত্ব সালাত আদায় করবে এবং তার সাথে যারা জড়িত রয়েছে আহাল পরিবার বন্ধু বান্ধব তারা সকলে মিলেই সালাত প্রতিষ্ঠাতা করবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বিশেষভাবে বর্ণনা করেন। তাহলে ব্যক্তি এককভাবে সালাত আদায় করবে এবং তার সঙ্গী সাথী এবং তার আহাল পরিবার সহ সালাত আদায় করবেন। আমরা মাঝে মধ্যে মনে করি নামাজ পড়ি না, আমার ঈমান পাকা রয়েছে, আমি নামাজ না পড়তে পারি, আমি হক কথা বলি, আমি হালাল খাই, আমি সত্য কথা বলি, আমার সবার সাথে সুসম্পর্ক রয়েছে, এই দাবিগুলো আমরা করে থাকি। কিন্তু নামাজ যদি না থাকে তাহলে তার ভিতরে সঠিক ধর্ম নেই, তার জীবনে সঠিক ইসলাম নেই। আল্লাহ তাআলা বলেন আমরু বিসাববিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওমা উমরু বিসসালাতি ইল্লা লিয়াবুদু, যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন সালাতের জন্য মানুষদের জন্য, তারা যেন খাঁটি একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং সেই সাথে তারা যেন সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়া যালিকা বিদ্দিন, আর এটাই হচ্ছে তাদের জন্য সঠিক দিন। যদি একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে ওই ব্যক্তি তাহলে দিনের মধ্যেই পরিপূর্ণভাবে রয়েছে। আর যদি একজন ব্যক্তি সালাত আদায় না করে, নামাজ থেকে বিরত থাকে, তাহলে সে দিনের মধ্যে নেই। তাহলে মৌলিকভাবে
ব্যক্তিকে নামাজ আদায় করতে হবে। যদি নামাজ আদায় না করে সে তার মুসলমান নারীত্ব খুঁজে পায় না। মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বাইনে শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। যখন একজন ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে, যখন একজন ব্যক্তি সালাত আদায় করে না তখন ওই ব্যক্তি মুশরিক অথবা কাফের বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে একজন ব্যক্তি সালাত আদায় করলে নিজেকে মুসলমান দাবি করতে পারে, আর একজন ব্যক্তি সালাত আদায় না করলে সে অথবা মুশরিক অথবা কাফের অন্য কোনো ব্যক্তি হতে পারে। কার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ না পড়ে বলি আমার ঈমান পাকা রয়েছে, এরকম বলি কি বলি না? আমরা বলে থাকি। অথচ সালাত, এই নামাজ এমন একটা ইবাদত যা আদায় করতেই হবে প্রত্যেকটা ব্যক্তিকে তার জীবন থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তার বয়সটা 7 বছর হবে তখন তার উপর নামাজ পড়া শুরু হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে, তার উপর দায়িত্ব এসে যাবে। যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন তার উপর সালাত আদায় করা ফরজ হয়ে যাবে। আবু দাউদের বর্ণনা 494 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুরু বিস-সাবিয়া বিস-সালাতি, তোমরা শিশুদেরকে, তোমাদের বালক বালিকাদেরকে সালাতের জন্য তাগিদ পেশ করো। ইজা বালাকা সাবা সিনিনা, যখন তাদের বয়স 7 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের কথা বলো। কিন্তু আমরা নামাজের কথা বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, ইজা বালাগা আশরা সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে তখন তোমরা কি করবে? সালাতের জন্য তাগিদ দিবে, সালাত আদায় করতে বলবে। যদি সালাত আদায় না করে, তারা ঘাড় ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, তখন কি করবে? ফাদরিবু আলাইহা, ওই সালাত আদায় করতে, ওই সালাত আদায় করে নেওয়ার জন্য তাদেরকে প্রহার করবে, পিটনি দিবে যে তোমাকে সালাত আদায় করতেই হবে। তাহলে সালাত আদায় না করলে একজন বালক বালিকা, আমাদের অধীনস্থ সন্তান সন্ততিরা যদি সালাত আদায় না করে তাদেরকে 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করে নিতে হবে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। তাহলে সালাত এমন একটি ফরজ ইবাদত, যদি ব্যক্তি আদায় করে তাহলে সে জান্নাতে যেতে পারে, যদি ব্যক্তি আদায় না করে তাহলে সে জাহান্নামে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সহিহ বুখারীর বর্ণনা দেখি 1395 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানে পাঠালেন এবং তিনি বললেন যে মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামানে যাচ্ছ তাদেরকে ইসলামের দাওয়াত দিতে, আল্লাহর একত্ববাদের এই কালেমা তাদেরকে শেখানোর জন্য, পড়ানোর জন্য, তাদেরকে আরো বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার জন্য। কিন্তু মনে রাখবে মুআয ইবনে জাবাল, ফাআল্লিমহু, তুমি তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে, ইন্নাল্লাহ ফাক্তারাবা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াওমিন ওয়া লাইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে রাখবে যে মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামিনবাসীদেরকে, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহ তোমাদের জন্য 5 ওয়াক্ত সালাত প্রত্যেক দিন এবং রাতের মধ্যে ফরজ করে দিয়েছেন। তা তোমাদের উপর পালন করা, আদায় করা ফরজ বলে গণ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তাগিদ দিয়েছেন। 5 ওয়াক্ত সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কিন্তু আমরা জুমার দিন পড়ি আর পড়ি না, আমরা রমজান মাসে হলে সালাত আদায় করি আর পড়ি না, আমরা বন্ধু বান্ধবের সাথে একদিন সালাত আদায় করি আর পড়ি না। অথচ 5 ওয়াক্ত সালাত আদায় করার নির্দেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি বর্ণনা আছে আবু দাউদের বর্ণনা 1420 নম্বর হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিয়েছেন। ওয়া খামসু, প্রত্যেক 5 ওয়াক্ত, ওয়া খামসুআতিন ইলাল আবদিহি আল মুমিনিন, প্রত্যেক মুমিন ব্যক্তির উপর 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। ফামান জাহু মিনহুন্না ওয়া ইবসিহু শাইয়ান, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত অলসতা ছাড়া আদায় করলো, ফাইস্তাগফাহান বিহাক্কি, এবং যথাযথ আদায় করে নিল, ওয়াকানাল্লাহু আবদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য নির্ধারণ করে রেখেছে, ওয়া আবদাহু ইদখিলুল জান্নাহ, একটি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত সঠিক সময় আদায় করবে, কোনো প্রকার হেরফের করবে না, সময়কে তিনি তার নিজ থেকে মন করা মতো সময়, সঠিক সময় থেকে না করে আলাদা সময় পড়বে না, যথা সময় আদায় করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতের গুরুত্ব দিতে গিয়ে সালাত আদায় করতে হবে, সালাত থেকে ফিরবার কোনো সুযোগ নেই।
যদিও সেটা এমন একটা তাগিদ পেশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাসিয়া, যদি কোনো ব্যক্তি ভুলে যায় সালাতান আও নাওমা আলাইহা, কোনো ব্যক্তির সালাত যদি ছুটে যায় ঘুমের কারণে, অথবা ওই ব্যক্তির সালাত যদি ছুটে যায় ঘুমের কারণে অথবা ভুলের কারণে, মুকাফফিরাতুন বিহি, ওই ব্যক্তির জন্য তার কাফফারা হলো আইয়ুসাল্লুহা ইজা যাকারহা, যখন তার মনে পড়বে যে আমি সালাত আদায় করিনি, তখনই সে সালাত আদায় করবে, যখনই তার ঘুম ভাঙবে তখনই সে সালাত আদায় করবে। তার মানে একজন ব্যক্তির যখন ঘুমন্ত অবস্থায় সালাত আদায় হবে না, ঘুম এসেছিল, ঘুমে থাকার কারণে সঠিক সময়ে সালাত আদায় করতে পারেনি, ঘুম ভাঙার সাথে সাথে তাকে সালাত আদায় করতে হবে। যখন একজন ব্যক্তির নামাজ পড়ার কথা মনে ছিল না, ভুলে গিয়েছে, যখনই তার স্মরণ হবে তখনই তাকে সালাত আদায় করতে হবে, এর জন্য নির্দিষ্ট কোনো ওয়াক্ত নেই। তার মানে সালাতের খুবই তাগিদ দেওয়া হয়েছে। এজন্যই ভুলের কারণে অথবা ঘুমের কারণে একজন ব্যক্তির সালাত ছুটে যেতে পারে, কিন্তু ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে একজন মুসলিম তার সালাত ছেড়ে দিতে পারে না। যদি ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তাহলে এই জন্য তার জন্য শাস্তি রয়েছে, সালাত পরিত্যাগ করার জন্য কঠিন শাস্তি রয়েছে, জাহান্নাম রয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে ৭৪ নম্বর সূরা মুদ্দাসির আয়াত নম্বর ৪২ এবং ৪৩, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে সেদিন, মা সালাকাকুম ফি সাকর, কি কারণে তোমরা জাহান্নামে আসলে। এই জাহান্নামীদেরকে যখন এভাবে প্রশ্ন করা হবে তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জীবনে পৃথিবীর পার্থিব জগতে আমরা নামাজি ছিলাম না, যার ফলে আজকে আমরা জাহান্নামে এসেছি, নাউজুবিল্লাহ। তার মানে একজন ব্যক্তি যদি যথা নিয়মে সালাত আদায় না করে, সঠিক সময়ে সালাত আদায় না করে, তাহলে ওই সালাত অস্বীকার করার কারণে সে জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকারা সালাতা ইয়াওমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত সম্পর্কে একদিন আলোচনা করলেন। তিনি আলোচনা করলেন সালাতের ফজিলত, সালাত আদায়ের হুকুম হাকাম, বিভিন্ন দিক নির্দেশনা বর্ণনা করলেন। করতে গিয়ে তিনি বললেন, ফাকালা, যদি মান সালাতান হাফিজা আলাইহা, যদি কোনো ব্যক্তি এই সালাতটাকে হেফাজত করে, কানাত লাহু নূরান, তাহলে ওই ব্যক্তির জন্য এই সালাতটা আলো হয়ে যাবে কিয়ামতের মাঠে, বুরহানান, এবং তার জন্য দলিল হয়ে যাবে, ওলা নাজাতান, এবং তার জন্য হয়ে যাবে মুক্তির সনদ। তাহলে একজন ব্যক্তির যদি সালাত ঠিক থাকে তাহলে ওই ব্যক্তির সালাতটা কিয়ামতের মাঠে মুক্তির সনদ হয়ে যাবে, তার জন্য আলো হয়ে যাবে, তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি একজন ব্যক্তি সালাতটাকে ঠিকঠাকভাবে আদায় না করে, যথাযথ আদায় না করে, তাহলে ওই ব্যক্তির জাহান্নামে যাবে তো যাবে, এবং সে কারুন নরমুখ ফিরাউনের সাথে জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাম ইউহাফিজ আলাইহা, যদি কোনো ব্যক্তি এই সালাতটার হেফাজত না করে, লাম ইয়াকুল্লাহু, তাহলে ওই ব্যক্তির জন্য হবে না নূরান ওয়ালা বুরহান ওয়ালা নাজাতান, মুক্তিরও পথ হবে না, আলোর পথ হবে না, তার জন্য দলিল হিসাবেও কাজে আসবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি থাকবে ওমা কানা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের মাঠে, ওয়া আল কারুন ওয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া ইবনে খাল, ওই ব্যক্তি থাকবে কারুনের সাথে, ওই ব্যক্তি থাকবে ফিরাউনের সাথে, ওই ব্যক্তি থাকবে হামানের সাথে, ওই ব্যক্তি থাকবে উবাই ইবনে খলফের সাথে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে সালাত পরিত্যাগ করলে জাহান্নামে যাবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে সালাত পরিত্যাগ করার কোনো উপায় নেই। তাহলে নিয়মিত আমাদেরকে যদি নামাজি হতে হয় তাহলে এই দিকগুলোকে ফলো করতে হবে। নামাজ পরিত্যাগ করলে যে শাস্তি রয়েছে এটা আমাদের অন্তরে জাগ্রত করতে হবে, পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, তার সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করতে হবে। নামাজ পরিত্যাগ করার আরো অনেকগুলো কারণ থাকতে পারে। নামাজ পরিত্যাগ করার কারণ হলো অলসতার কারণ, আমরা অলসতায় নামাজ পড়ি না, অলসতার কারণে নামাজ পড়ি না, এবং অনেকেই নামাজে দাঁড়িয়ে যাই, অলসতা করি। আল্লাহ সুবহানাহু বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওইসব নামাজীর জন্য যারা সালাতে দাঁড়ায়, যারা সমাজের মধ্যে তারা সালাতের মধ্যে দাঁড়ায় গাফেল অবস্থায়, তাদের মনোযোগ থাকে অন্য জায়গায়। আল্লাহ সুবহানাহু তাআলার তার গুণকীর্তন করতে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য, পার্থিব জগতের সংসার এবং ব্যক্তিগত পারিবারিক সকল দিক নির্দেশনা তারা চিন্তা চেতনা আনে, নামাজের সাথে তাদের সুসম্পর্ক নেই, মগ্নতা নেই। আল্লাহ সুবহানাহু তাআলাকে যে ডাকতে হবে একাগ্রতা চিত্তে, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। এজন্যই আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তোমরা নামাজ যখন আদায় করবে অলসতাকে ছেড়ে দিবে, খুশু খুশবু সহ সালাত আদায় করবে, তাহলে সফল মুমিন হওয়া যাবে।
23 নম্বর সূরা সূরা আল মুমিনুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওইসব নামাজি, ওইসব মুসলমান সকল যারা তাদের সালাতের মধ্যে খুশু খুজু যথা সময়ে এবং খুশু খুজু পর্যাপ্ত পরিমাণ বহাল রাখে, একগ্রতা বিনম্রতা নামাজের মধ্যে রাখে, মনোযোগ রাখে, তাহলে নিয়মিত নামাজি হতে গেলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে ডাকতে গেলে এবং তার সাহায্য পেতে গেলে খুশু খুজু সহ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে ওই সালাত আমাদের কাজে আসবে এবং ওই সালাত আমাদেরকে নিয়মিত সালাতি বানাতে সাহায্য করবে। আর যদি আমরা সালাতটাকে ছেড়ে দেই, আমরা ঠিকঠাকভাবে আদায় না করি, একদিন আদায় করলাম আর 5 ওয়াক্তর সালাতের ভূক্ষেপ নেই, জুমায় আসলাম, রমজানে আসলাম, ঈদে আসলাম, জানাজার নামাজে আসলাম, আর বাকি নামাজে আসলাম না, এই নামাজ আমাদের উপকারে আসবে না, বরং আমাদের পাল্টা আমাদের ক্ষতি রয়েছে। যদি এই নামাজ আমাদের ঠিক না থাকে, পরকালের দিন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ধরা খেতে হবে। যত ইবাদত বন্দগি আমরা করব, এই ইবাদত বন্দগিগুলোর সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাব নেবেন সেটি হলো নামাজের হিসাব। তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল আউয়ালা, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যখন হিসাব নেবেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবুহু বিল আবদিহি মিন আমালিহি, যখন বান্দার কাছ থেকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নিতে যাবেন আমল সময়ের মধ্যে, ওয়া সালাতুহু, সর্বপ্রথম তার সালাতের হিসাবটুকু নেবেন। ফা ইন ফাসাদাত, যখন ফা ইন সলুহাত ফা ইন ফাকাদ খাবাব ফা ইন ওয়াংনাজাম ওয়াংনাজা আফলাহ ওয়াংনাজা, যখন কোনো ব্যক্তির সালাতটা ঠিক থাকবে তখন সে মুক্ত হয়ে যাবে, যখন তার সালাতটা ঠিক হয়ে যাবে তখন সে সফল হবে। ফাইন সলুহাত, যখন তার নামাজটা ঠিক হয়ে গেল তখন তার বাদ বাকি ইবাদতগুলো ঠিক হয়ে গেল। ফাইন সলুহাত, যখন তার নামাজটাকে ধ্বংস করে ফেললো তখন তার বাদ বাকি ইবাদত বন্দীগুলো ধ্বংস হয়ে গেল এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তাহলে একজন ব্যক্তি তার সালাত আদায় করতে গিয়ে যথা সময়ে সঠিক সময় আদায় করতে হবে, সময়কে ভ্রুক্ষেপ রাখতে হবে। যথা সময়ে সালাত আদায় করলে সালাতে মনোযোগ আসে এবং সালাত ব্যক্তিকে তার পরিবর্তন আনে, চরিত্রবান হতে শেখায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 4 নম্বর সূরা সূরা আন-নিসা আয়াত নম্বর 103, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকতুবা, অবশ্যই সালাত মুমিনের জন্য ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। একজন মুমিন নির্দিষ্ট সময়ে তার 5 ওয়াক্ত সালাত আদায় করবে, কারণ একজন মুমিনের জন্য সালাত যথা সময় আদায় করাও ফরজ এবং একজন মুমিনের সালাত এবং আদায় করাও ফরজ, সালাতটা আদায় করাও ফরজ, তার যথা সময় আদায় করাও ফরজ। যথা সময়ে যদি সালাত আদায় না করি তাহলে ওই সালাত আমাদেরকে আস্তে আস্তে সালাত নামাজ থেকে বের করে নিয়ে যাবে, যার কারণে আমরা 5 ওয়াক্ত নামাজি হতে পারি না, যার ফলে আমরা নামাজ থেকে দূরে সরে যাই, যা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে দূরে সরে যায়। তাই আমাদেরকে 5 ওয়াক্ত সালাতি হওয়ার জন্য পুত পবিত্র হতে হবে। অনেক ব্যক্তি আমরা মনে করি আমরা কিভাবে নামাজ পড়বো, আমার শরীরটা নাপাক, আমার পোশাকটা নাপাক, আমার জায়গাটা নাপাক, আমার পরিবেশ নেই, যার কারণে আমি নামাজ পড়তে পারি না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। একজন ব্যক্তি যখন পবিত্রতা অর্জন করবে তখন তার সব দিক থেকে সে ইবাদত করতে আগ্রহী হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রকারী ব্যক্তিদেরকেই ভালোবাসেন। আল্লাহু ইউহিব্বুল মুতাত্তাহিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র অন্বেষণকারীদেরকেই পছন্দ করেন। একজন ব্যক্তির যখন পবিত্র থাকবে তার পোশাক, পবিত্র থাকবে তার দেহ, পবিত্র থাকবে তার স্থান, তখন সে নামাজ পড়তে আগ্রহী হবে। যখন তার পোশাক অপবিত্র থাকবে, যখন তার দেহ অপবিত্র থাকবে, যখন তার স্থান অপবিত্র থাকবে, তখন সে অজুহাত খুঁজবে, আমার তো পোশাক অপবিত্র, আমার তো দেহ অপবিত্র, আমার তো স্থান অপবিত্র, আমার তো সালাত করার কোনো পরিবেশ নেই, অথবা আমি সালাত করলাম না, আজ করবো না, কালকে পড়বো। পোশাকগুলো ধুয়ে দেই, তারপরে পরে নেব, শরীরটাকে ভালো করে পরিষ্কার করে নেই, তারপরে সালাত করে নেব। এরপরে পরিবেশ খুঁজবো, পরিবেশটা ভালো হয়ে যাক, স্থানটা পবিত্র হয়ে যাক, তারপরে সালাত আদায় করে নেব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সালাতে তোমরা আগ্রহী তখনই হতে পারবে যখন তোমরা নিজেকে পবিত্র রাখবে, পোশাক পবিত্র রাখবে, স্থান পবিত্র রাখবে। এজন্যই আমাদেরকে পবিত্র থাকা জরুরি। শুধু তাই নয়, পবিত্র থাকা এটাই জরুরি নয়, আমাদের এককালীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 66 নম্বর সূরা সূরা আত-তাহরিম আয়াত নম্বর 8, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা, ঈমানদারগণ তোমরা ফিরে আসো আল্লাহর নিকট,
তোমরা এমন ভাবে ফিরে আসো, খাঁটি ভাবে ফিরে আসো, আর তোমরা অসৎ কর্মে জড়িয়ে পড়ো না, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ো না। একবারে খাঁটি তওবা করে আল্লাহর নিকট ফিরে আসো, আল্লাহকে ভয় করো, যাতে করে তোমরা 5 ওয়াক্ত সালাতি হও, যাতে করে তোমরা নিজের কল্যাণ আনতে পারো দুনিয়াতে এবং পরকালে। তাহলে মানুষ মুসলমান হতে গেলে তাকে নামাজ পড়তে হবে, সে কল্যাণ অর্জন করতে গেলে তাকে নামাজ পড়তে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যেতে গেলে তাকে নামাজ পড়তে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে পানা পেতে গেলে তাকে নামাজ পড়তে হবে। এটা তার জন্য জরুরি। এই নামাজ নিয়মিত নামাজি হওয়ার জন্য আরো বিশেষগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করা দরকার। ওই ব্যক্তিকে জামাতের সহিত সালাত আদায় করতে হবে, যেটা সহিহুল বর্ণনা, সহিহুল বুখারীর বর্ণনা এসেছে 645 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সলাতুল জামাতি, জামাতের সলাত হলো সলাতুল ওয়াতাবদুলু সলাতুল ফাজ্জি, একাকিত্ব সালাত আদায়ের চেয়ে উত্তম। ওয়া সাবঈনা আশারিনা দারাজাতান, একাকিত্ব সালাত আদায় করলে যে নেকি পাওয়া যাবে, জামাতে সালাত আদায় করলে তার থেকে 27 গুণ বেশি নেকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা জামাতের সহিত সালাত আদায় করো, এটা তোমাদেরকে নিয়মিত নামাজি হতে আগ্রহী করবে, এবং পাশাপাশি তোমাদের যে সালাতের সওয়াব রয়েছে এটাকে 1 গুণ থেকে 27 গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নয়, এই নিয়মিত নামাজি হতে গেলে আমাদেরকে অবশ্যই ধৈর্যশীলের পরিচয় দিতে হবে। প্রাথমিক অবস্থায় মন ছুটে যাবে, 1 ওয়াক্ত পড়লাম, আজকে না পড়ি কালকে পড়বো, বন্ধু ডাক দিয়েছে, ব্যস্ততা আছে, বিভিন্ন কারণবশত আমরা সালাতটুকু ছেড়ে দিতে দ্বিধাবোধ করি না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এই সালাত আদায় করতে গিয়ে ধৈর্য ধারণ করবে, তাহলে তোমরা সালাতি হতে পারবে, নামাজি হতে পারবে, তোমাদেরকে শয়তান ধোঁকায় ফেলবে না। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 20 নম্বর সূরা তোহা আয়াত নম্বর 132, আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসবি আলাইহা ওয়াসতাবির আলাইহা। দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা প্রত্যেকেই সালাত আদায় করো এবং তোমাদের আহাল পরিবারদেরকে সালাতের উপর তাগিদ দাও, এবং নিজে ওই সালাতের মধ্যে স্থির থাকো, ধৈর্যশীল হয়ে যাও, অটল থাকো, এবং পরিবারবর্গকে তার মধ্যে অটল রাখো। তাহলে সালাতি হতে গেলে, নামাজি হতে গেলে ধৈর্য ধারণ করতে হবে, এবং সেই জায়গা থেকে পিছপা হওয়া যাবে না, তাহলে আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে ওই সালাত। আর যদি আমরা পিছপা হয়ে যাই তাহলে একদিন আমাদের সালাত ছুটে যাবে, আর আমরা ফলে নিয়মিত নামাজি তো দূরের কথা, আমাদের মধ্যে নামাজ থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ইবাদত বندگی থাকবে না, আমাদের মধ্য থেকে ছুটে যাবে। এজন্যই আমাদেরকে নিয়মিত সালাতি হতে গেলে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, সৎসঙ্গ ধরতে হবে, ভালো লোকদের সাথে উঠা বসা করতে হবে। যখন আমরা মদারুর সাথে, গাজারুর সাথে, যখন আমরা তাসারুর সাথে চলাফেরা করি, বেনামাজির সাথে ঘোরাফেরা করি, যখন আমরা বেনামাজি লোকদের সাথে চলাফেরা উঠা বসা করে থাকি, তখন তারা আমাদেরকে ওই দিকে ধাপিত করে। যখন যারা ফ্রি ফায়ার খেলে ওই সময় এটা আমরা দেই, লুডু খেলে ওই সময় দেই, যারা দাবা খেলে তাদের সাথে সময় দেই, তাদের খেলায় মগ্ন থাকি, টিভিতে মগ্ন থাকি, বিভিন্ন ব্যস্ততার কারণে মগ্ন থাকি, যার কারণে আমরা নামাজি হতে পারি না। তাই আমাদেরকে নামাজি লোকদের সাথে মিশতে হবে। একথা আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুলু কাওলান সাদীদা, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যারা সালাত আদায় করে তাদের সঙ্গী হয়ে যাও, যারা আল্লাহকে ভয় করে তাদের সঙ্গী হয়ে যাও, যারা তাকওয়াশীল, যারা হকের পথে রয়েছে তাদের সঙ্গী হয়ে যাও। তাহলে সেই সৎসঙ্গ, সেই পরিবেশ তোমাদেরকে নামাজি বানিয়ে দিবে। আর যদি আমরা সেই সৎসঙ্গ ছেড়ে দেই তাহলে আমাদের নামাজ ছুটে যাবে। এই নামাজ আদায় করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য একান্ত জরুরি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা নামাজি হতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বিশেষভাবে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজি হওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি জাল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। ওহে আল্লাহ নিকট দোয়া করে, আল্লাহ আপনি আমাকে এবং আমার আহাল পরিবারকে সালাতি বানিয়ে নিন। অবশ্যই আপনি সকলের প্রার্থনা কবুলকারী। এর জন্য আমাদেরকে নামাজি হতে গেলে এবং আমাদের আহাল পরিবারকে নামাজি বানাতে গেলে, তাদেরকে সালাতি বানাতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি দোয়া করতে হবে। তাহলে সেই দোয়া একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে তাদেরকে নামাজের পথে আনতে পারে, তাদেরকে সালাতি বানাতে পারে। সম্মানিত হাজিরিন, যদি এই 5 ওয়াক্ত সালাত আমাদের মধ্যে ঠিক না থাকে তাহলে এই নামাজেই আমাদেরকে এই অস্বীকার করার কারণে আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের নিজেকে সালাত আদায় করতে হবে, আহাল পরিবারকে সালাত আদায় করতে হবে। এখান থেকে পিছপা হওয়ার কোনো অপশন নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়ানের মধ্যে বলছেন যে তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহ ইবাদত করবে। এবং প্রথম যে অপশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন সেটি হলো সালাত, এবং দ্বিতীয় অপশন যেটা জানিয়ে দিচ্ছেন সেটি হলো যাকাত। তাহলে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এটি হলো ইবাদতের বড় মাধ্যম। এরপর একজন ব্যক্তি যাকাত প্রদান করবে, এগুলো বড় মাধ্যম। এজন্যই সালাত দিয়ে একজন ব্যক্তির জীবন শুরু করা দরকার। 5 ওয়াক্ত নামাজ যার ঠিক আছে, তার বাকি জীবনটা ঠিক আছে, তার ইসলামটা ঠিক আছে। আল্লাহ রাসূলের সাহাবী বলছেন রুসুল ইসলাম, ইসলাম হলো মূল, অমুরু বিদ্দিনিস সালাহ, আর সেই দিনের মধ্যেই সালাতটা হলো প্রধান। একজন ব্যক্তি ইসলাম আছে, ইসলাম আছে তখনই যখন তার সালাত আছে। একজন ব্যক্তির যখন সালাত আছে তখন তার দিন আছে। যখন একজন ব্যক্তির থেকে সালাত ছুটে যাবে তখন তার দিন থাকবে না, তখন তার ইসলাম থাকবে না। এজন্যই একজন ব্যক্তি তার দিন রক্ষা করতে গেলে, তার মুসলমানিত্ব রক্ষা করতে গেলে, তার ইসলাম রক্ষা করতে গেলে, তার ঈমান রক্ষা করতে গেলে তাকে 5 ওয়াক্ত সালাতই হতে হবে। যদি এই সালাত শুধু একদিন আদায় করে আরেকদিন না করি, তাহলে এই সালাত হবে ফাওয়াইলুল লিল নামাজের মতো। তাহলে এই নামাজ আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত যদি যথাসময়ে আদায় করি, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাফফারা স্বরূপ মধ্যবর্তী যে সময়গুলো রয়েছে এর গুনাহগুলো মাফ করে দিবেন। এটা সহিহ মুসলিমের বর্ণনা 440 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাতুল খামসু, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআ ও রমাদানু ইলাল রমাদান, এক জুমা থেকে আরেক জুমা, আরেক রমজান থেকে আরেক রমজান, এর মধ্যবর্তী কাফফারা হয়ে দাঁড়াবে মুকাফফিরাতুল লিমা বাইনা, তার মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা। ইজাস্তাকাবাল কাবাইর, যখন সে কবিরা গুনাহ থেকে বিরত থাকবে তখন ওই ব্যক্তির জন্য যে ছোটখাটো গুনাহগুলো রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোট ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর যদি ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তাহলে সে কবিরা গুনাহ করুক বা না করুক, সে ছোট গুনাহ করুক বা না করুক, তাহলে যত ধরনের ইবাদত বন্দী করুক বা না করুক এইগুলো তার কাজে আসবে না। যখন একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে যত ছোট ছোট গুনাহ হবে সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে ছোট ছোট যে গুনাহগুলো হবে এই সব গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যদি ওই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় না করে এবং রমজান বলেন কি আর জুমা বলেন কি মধ্যবর্তী যত সে ছোট গুনাহ ছেড়ে দেখ, ছোট কবিরা গুনাহ ছেড়ে দেখ, এগুলো দেওয়া না দেওয়াতে তার কোনো কাজে আসবে না। এজন্যই আমাদেরকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করলে আমাদের মধ্যবর্তী যে ছোট ছোট গুনাহ আছে এগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী করে দেয় এবং 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং বান্দার মধ্যে মিরাজ হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত আল্লাহ এবং বান্দার মধ্যে সুসম্পর্ক গড়ে তুলে দেয়। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস সালাত, তোমরা সাহায্য প্রার্থনা করো, তোমরা আল্লাহর নিকট ধৈর্য ধারণ করো। সালাতের মধ্য দিয়েই ধৈর্য ধারণ করতে হবে, সালাতের মধ্য দিয়ে আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে। কিন্তু পৃথিবীর জমিতে আমরা হিমশিম খেয়ে যাই সালাত বাদ দিয়ে। আমি বিপদগ্রস্ত হয়েছি, আমি অভাবগ্রস্ত হয়েছি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসুস্থতা দিয়েছেন, এগুলো পেরেশানি করে থাকি সালাত বাদ দিয়ে। কিন্তু সালাত নিয়েই আল্লাহ তাআলার নিকট চাইতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সালাতের মাধ্যমে সাহায্য চাও। সালাতের মাধ্যমে আমাদের প্রয়োজনীয়তা আল্লাহর নিকট তুলে ধরতে পারলেই আল্লাহ আমাদের সুস্থতা দিবেন, আল্লাহ আমাদের অভাবগ্রস্ততা কেটে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করবেন। এজন্য একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা হিসাবে তাকে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা তার জন্য একান্ত জরুরি। যখন সে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে তখন সে ধ্বংস হয়ে যাবে। যখন সে 5 ওয়াক্ত সালাত ছেড়ে দিবে তখন তার তো পরিবার ধ্বংস হয়ে যাবে, তার অর্থ সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবার বর্গকে বাঁচাও। এখান থেকে যদি আমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সালাত আদায় করতে হবে। যদি আমরা আমাদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত সালাতের পদাচরণ না করি, তা কায়েম না করি, প্রতিষ্ঠা না করি, তাহলে অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই সালাতটা মানুষের জীবনে এমন কল্যাণ বয়ে নিয়ে আসে, এই সালাতটা তার গুনাহ থেকে এতভাবে মুক্ত রাখে যে সহিহ বুখারীর বর্ণনা, একজন ব্যক্তি যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে তখন ওই ব্যক্তির মতো হয়ে যাবে যে ব্যক্তির বাড়ির সামনে নহর প্রবাহিত রয়েছে।
এবং ওই নহরের মধ্যে সে দৈনিক 5 বার গোসল করলো, গোসল করার কারণে তার শরীরের মধ্যে কোনো প্রকার ময়লা থাকলো না, কোনো প্রকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা অপবিত্রতার দেহে লেগে থাকলো না। যখন একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তখন ওই ব্যক্তির জীবন থেকে গুনাহগুলো ওইভাবে ধুয়ে মুছে যাবে, যেমনি ভাবে একজন ব্যক্তি দৈনিক দিন 5 বার গোসল করে, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যমে তার জীবন থেকে গুনাহগুলো সরে যাবে। তাই সম্মানিত হাজিরিন, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, নিজে আদায় করতে হবে এবং সন্তান সন্ততিদেরকে আদায় করার তাগিদ দিতে হবে এবং স্ত্রী পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা রয়েছে সকলকেই সালাতের জন্য তাগিদ পেশ করতে হবে। যদি আমরা নিজে সালাত আদায় না করি, আহাল পরিবারকে সালাতের জন্য তাগিদ না করি, তাহলে নিজে তো জাহান্নামে যাব, আহাল পরিবারও জাহান্নামে যাবে। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা জরুরি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তওবা ইস্তিগফার করে 5 ওয়াক্ত সালাতে হবার তৌফিক দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ থেকে জাহান্নাম থেকে আমাদেরকে মুক্ত দান করুক। সকলে আল্লাহু আমিন। তাই আমরা নিজে এবং আমাদের পরিবারবর্গ সহ সকলে 5 ওয়াক্ত নামাজি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ বলে আজকের কথা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।